আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো ভিউয়ার্স, আমাদের আজকের যে সাবজেক্টটা হবে, যে সাবজেক্টটা নিয়ে ভিডিওটা করা হবে, একটা সিম্পল একটা ডিজাইন প্লাজো প্যান্ট। একটা প্লাজো প্যান্টের ডিজাইন কিভাবে রেডি করা হয়, কিভাবে সেলাই করা হয়, কতটুকু গ্যাপ দিয়ে ডিজাইনটা করা হয়, তো এ টু জেড প্র্যাকটিক্যাল আমি আপনাদেরকে করে দেখাচ্ছি। আপনারা ফার্স্ট টু লাস্ট ভিডিওটা দেখার জন্য চেষ্টা করবেন এবং সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখবেন। দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে নেক্সট ভিডিওগুলো সবার আগে আপনারা পেয়ে যেতে পারেন। তো ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দয়া করে প্লিজ এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে নিত্য নতুন আপলোড ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যেতে পারেন। সো ভিউয়ার্স, শুরু করা যাক। দেখেন তাহলে আমাদের এই যে আমাদের প্যান্ট, এটা ঠিক আছে, এটা প্যান্টের দেখেন, এটা প্যান্ট একটা ডিজাইন। তো ডিজাইনটা এটা হচ্ছে আমাদের প্যান্টের পায়ের মুখটা। দেখেন তো এখন কি করতে হবে আমাদের, দেখেন এখান থেকে দেখেন 3 ইঞ্চি 2.5 ইঞ্চি উপরে, এই 2.5 ইঞ্চি উপরে আমাদের দেখেন এখান থেকে 4টে বিট দিতে হবে, ঠিক আছে। 4টে বিটের জন্য আমাদের 2.5 ইঞ্চি উপর থেকে কি করতে হবে, এভাবে ফার্স্ট এভাবে 4টে বিট দিতে হবে। বিট দেওয়ার আগে কি করবেন, দেখেন বিট দেওয়ার আগে আমাদের এই যে নিচের যে বর্ডারটা আছে, সেই বর্ডারটা কি করতে হবে, এভাবে ভেঙে নিতে হবে। বাট এটা সেলাই করবেন না, এভাবে ভেঙে রেখে দিতে হবে। এভাবে এটা ভেঙে রেখে দিতে হবে। ডিজাইনটা করার পর তারপরে নিচের বর্ডারটা সেলাই করা লাগবে। তাই সেজন্য কি করতে হবে, আগে আমাদের বিটগুলো রেডি করতে হবে। তো দেখেন আমি আপনাদেরকে বিটগুলো মেরে দেখাচ্ছি কমপ্লিটলি। এভাবে 4টা বিট রেডি করতে হবে। দেখেন একই এক্স্যাক্টলি একই সিস্টেমে একই নিয়মে 4টা বিট মারতে হবে। তাহলে 4টা বিট মারার পর কি করতে হবে, আমাদের আয়রন করে বিটগুলো বসাই দিতে হবে, এক্স্যাক্টলি ভাবে আয়রন করে বসাই দিতে হবে। তারপর আমাদের নিচের ডিজাইনটা রেডি করতে হবে।
তাহলে এভাবে আমাদের 4টা বিট কমপ্লিটলি রেডি করতে হবে। দেখেন এই হচ্ছে আমাদের 4টা বিট, ঠিক আছে। তাহলে বিটগুলো আমাদের ঠিক এভাবে থাকবে। এভাবে যখন থাকবে তখন এখন আমাদের দেখেন এই বিটগুলো ঠিক এভাবে বসাতে হবে। বসানোর পর আমাদের এই বর্ডারটা ঠিক এভাবে ভেঙে ফেলতে হবে। দেখেন এক্স্যাক্টলি এভাবে ভেঙে রাখতে হবে। তো আমি একটু দেখাচ্ছি। সো ভিউয়ার্স দেখেন এই যে এভাবে যখন আমাদের কুচিটা ভাঁজটা যখন এভাবে বসাবেন, তারপর আমাদের নিচে বর্ডারটা কি করতে হবে, এভাবে ভাঁজ করে নিতে হবে। দেখেন এভাবে ভাঁজ করে নিতে হবে। তো ভাঁজ করে নেওয়ার পর দেখেন আমাদের এভাবে 5 থেকে 6টা হয়তো বা 7 থেকে 8টা যতটুকু আমাদের পায়ের লুজ অনুযায়ী যতটুকু প্রয়োজন 3 ইঞ্চি করে দেখেন এভাবে পাশে 3 ইঞ্চি, এভাবে 3 ইঞ্চি, 3 ইঞ্চির মধ্যে স্কোয়ারে 3 ইঞ্চি করে এভাবে দেখেন এভাবে 3 কোণা করে ভাঁজ করবেন। ভাঁজ করে ঠিক এটাকে এভাবে ভাঁজ দিবেন। ভাঁজ দিয়ে দেখেন এটা ঠিক এভাবে সেলাই করে নেবেন। এভাবে এক্স্যাক্টলি যতটুকু প্রয়োজন আমাদের ঠিক ততটুকু ভাঁজ করে নিতে হবে। দেখেন আমি এটাও দেখা দিচ্ছি, বাহিরটা আমি দেখেন এভাবে সেলাই করে নিতে হবে। এভাবে যখন সেলাই করে নেবেন, নেওয়ার পর দেখেন সুন্দর করে এভাবে এটা কেটে ফেলবেন। কাটার পর দেখেন আমাদের এই ডিজাইন প্রায় অনেকগুলো কাপড় এভাবে করে নিতে হবে। তো এখন দেখেন আমি আপনাদেরকে ডিজাইনটা এক্স্যাক্টলি ভাবে করে দেখাচ্ছি। একটার সাথে একটা এভাবে ভাঁজা ভাঁজা করতে হবে। ঠিক সবগুলো একদম এক্স্যাক্টলি ভাবে এভাবে বসা নিতে হবে। দেখেন এইভাবে যখন ডিজাইনটা করবেন সেলানোর পর এখন দেখেন আমাদের এই যে বাকি যে কাপড়টা আছে দেখেন এটা কখনো কাটবেন না। তাহলে কি করতে হবে দেখেন এটা আমাদের যে বর্ডার কাপড়টা রাখা হয়েছে, বর্ডার যে কাপড়টা রাখা হয়েছে সেই কাপড়টা দিয়ে কি করতে হবে এটা দেখেন এক্স্যাক্টলি ভাবে এভাবে সেলাই দিতে হবে। দেখেন
সেই কাপড়টা দিয়ে কি করতে হবে, আমাদের যে আমাদের বর্ডারের যে কাপড়টা আছে অরিজিনাল কাঁচা আছে, সেটা যদি অরিজিনাল কাঁচা না থাকে তাহলে আপনারা এভাবে বলে দিতে পারবেন। বাট এটা যাতে অরিজিনাল কাপড়ের কাঁচাটা আছে, তাই কি করতে হবে এভাবে, যে আমাদের যে এই যেগুলা ঘুরে দিতে হবে, ঢেকে দিতে হবে, এগুলা যাতে দেখা না যায়, কাঁচা না থাকে, সেজন্য কি করতে হবে, এটা এভাবে নাট করে দিতে হবে। তো দেখেন এভাবে যখন সেলাইটা করবেন, দেখেন এখন আমাদের এই যে এই পার্টটা এখানে একটা একদম এক্স্যাক্টলি একটা 1 ইঞ্চি বর্ডার হয়ে যাবে। দেখেন তাহলে দেখেন আমাদের এই যে ডিজাইনটা এক্স্যাক্টলি ভাবে হয়ে গেল। আশা করি খুব ভালোভাবে একটু বুঝে নেন, দেখে নেন। সো ভিউয়ার্স, দেখেন ডিজাইনটা এক্স্যাক্টলি ভাবে, অ্যাকুরেট ভাবে, পারফেক্ট ভাবে করবেন, ইনশাআল্লাহ খুব কোয়ালিটি ভালো হবে, আমি দেখতেও ভালো লাগবে। তো ডিজাইনটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিবেন, ভিডিওটা শেয়ার করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে নোটিফিকেশনটি অল করে রাখবেন। তো ভিউয়ার্স, আমাকে এভাবে আপনারা যেভাবে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, অলওয়েজ এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, সে আশা কামনা করতেছে আপনাদের থেকে ইনশাআল্লাহ। সো আমার যতগুলো ভিডিও আছে সবগুলো ভিডিও দেখবেন, দেখে শেখার চেষ্টা করবেন এবং আমাকে নিত্য নতুন ডিজাইনের ভিডিও বানানোর জন্য উৎসাহিত দিবেন, সহযোগিতা করবেন। আপনাদের সহযোগিতা চাচ্ছি, কারণ আপনারা আমাদেরকে সাপোর্ট দিলে, আপনাদের সহযোগিতা, তখন আপনাদের সাপোর্টের উৎসাহিত হয়ে আমাদের ভিডিও বানাতে আরো আনন্দ ফিল হয়। তো সেই জন্য আমাদেরকে এভাবে সাপোর্ট দিয়ে যাবেন, অলওয়েজ সাপোর্ট দিয়ে যাবেন, সে আশা করতেছে আপনাদের থেকে। যেভাবে দিয়ে যাচ্ছেন ইনশাল্লাহ নেক্সট টাইমে ভবিষ্যতে এভাবে অলওয়েজ দিয়ে যাবেন। তো ডিজাইনটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। তো সম্মানিত ভিউয়ার্স, এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।